সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে এনিডেক্স। এনিডেক্স জিনিসটা আসলে কি, কেন প্রয়োজন হয় বা আমাদের কি কাজে আসবে সেটা সর্বপ্রথম আমরা একটু জেনে নিই। বিভিন্ন সময় দেখা যায় আমরা যখন কম্পিউটারে কাজ করি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যে সমস্যাটার সমাধান হয়তো ওই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আমার টিচার কিংবা আমার কলিগ, আমার ফ্রেন্ড, অন্য যে কেউ হয়তো আমার সমস্যাটার সমাধান করে দিতে পারবে। এবং সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্ক্রিন শেয়ার সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা জুমের মাধ্যমে কিংবা গুগল মিটের মাধ্যমে সরাসরি তাকে আমি আমার লাইভ স্ক্রিন দেখিয়ে সেটা সমস্যাটা সমাধান করতে পারি। সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় সমাধানটা করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে আপনার যদি সমস্যাটার সমাধান তাও সম্ভব না হয়, তখন আমাদেরকে সরাসরি কম্পিউটারের অ্যাক্সেস নিতে হয়। অর্থাৎ আপনার কম্পিউটারটা সরাসরি আপনার ফ্রেন্ড কিংবা আপনার টিচার যে কেউ তার কম্পিউটার থেকে চালাতে পারবে। অর্থাৎ আপনার কম্পিউটারটা উনি নিজে হাতে ধরে ঠিক করে দিতে পারবে, এমন একটা সিস্টেম। সো সেই সিস্টেমটার জন্যই মূলত আমরা এনিডেক্সের মতো বিভিন্ন রকম সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদেরকে এরকমই একেবারে সহজ একটা সফটওয়্যার দেখাবো, যেটা হচ্ছে এনিডেক্স। সো আমি সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসলাম এবং এখানে আমি লিখব এনিডেক্স। আমি জাস্ট এনিডেক্স লিখে যখন গুগলে সার্চ দিব, তখন দেখা যাচ্ছে এখানে সর্বপ্রথম একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। সরাসরি আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব। ওয়েবসাইটটাতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ডাউনলোড করার জন্য একটা অপশন দেখাচ্ছে, ডাউনলোড নাও বাটন। আমি সরাসরি এই বাটনটাতে প্রেস করলাম। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে সফটওয়্যারটাকে ওপেন করতে পারি এবং ডাবল ক্লিক করে সে সফটওয়্যারটাকে যদি আমি ওপেন করি, তাহলে উপরে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাড্রেস বা একটা কোড আমার কাছে শো করছে ইউর অ্যাড্রেস নাম দিয়ে। এছাড়াও আমি নিচের দিকে একটা ইনস্টলের অপশন দেখতে পাচ্ছি, সেখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল বাটনটাতে আমি প্রেস করব। সাথে সাথে আমার ইনস্টলেশনের প্রসেসটা এখন শুরু হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আমার কম্পিউটারে এই সফটওয়্যারটা সেট আপ হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই 2 থেকে 5 সেকেন্ডের মধ্যেই আমার সফটওয়্যারটা এখানে সেট আপ হয়ে গিয়েছে। এখন যদি আমি সফটওয়্যারটাকে সরাসরি এখান থেকে সার্চ দিয়ে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সফটওয়্যারের এখানে আমাদের কাছে একটা অ্যাড্রেস দেখাচ্ছে এবং সম্পূর্ণ ইন্টারফেসটা চলে এসেছে। ইনস্টলেশন প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে মূলত 2টা কাজ দেখব। সর্বপ্রথম হচ্ছে অন্য কেউ যখন আমার কাছে কম্পিউটারের অ্যাক্সেসটা চাবে বা অন্য কাউকে আমি আমার কম্পিউটারের অ্যাক্সেস দিতে চাবো, সেটা কিভাবে দিতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমি যখন কারো কম্পিউটারে অ্যাক্সেস নিতে চাবো তখন সেটা কিভাবে নিতে পারবো, সেই প্রসেসটা। তাহলে সর্বপ্রথম চলে আসি, কেউ যদি আমার কম্পিউটার অ্যাক্সেস নিতে চায় তাহলে আমরা তাকে কিভাবে আমাদের কোডটা দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর অ্যাড্রেস নাম আমাদেরকে একটা কোড দেখাচ্ছে। এই কোডটাই সরাসরি আমি তাকে যখন প্রোভাইড করব, সে আমার এই কোডটা দিয়ে সরাসরি অ্যাক্সেসের জন্য ট্রাই করবে। যেমন আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একজন ইউজার, সে সরাসরি আমার থেকে আমার কম্পিউটারের অ্যাক্সেসটা চাচ্ছে, অর্থাৎ সে আমার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে আমার কম্পিউটারে কাজ করতে পারবে। এর জন্য আমি চাইলে সরাসরি এখান থেকে ডিসমিস করে দিতে পারি কিংবা আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিতে পারি। যদি আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিই তাহলে সে আমার কম্পিউটারে কাজ করতে পারবে। যেমন আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, এখন দেখা যাচ্ছে আমার কম্পিউটারে আমি ছাড়াও আরেকজন কাজ করতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটুকু দেখলাম এটা কিন্তু আমি করিনি, আমার কম্পিউটারে অন্য একজন ইউজার সরাসরি কাজটা করেছে। এখন কাজ যদি শেষ হয়ে যায়, সমস্যার সমাধান যদি হয়ে যায়, তাহলে আমরা সরাসরি তাকে এখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারি। সাথে সাথে সে ডিসকানেক্ট হয়ে গেল। দেখেন খুবই ইজি একটা প্রসেস। শুধুমাত্র আপনি তাকে একটা কোড দিবেন, সেই কোডটা দেওয়ার পরে সে আপনার থেকে একটা অ্যাক্সেস চাবে, আপনি অ্যাক্সেসটা দিয়ে দিলে সরাসরি সে আপনার কম্পিউটারে কাজ করে
আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবে। তবে এখানে ভয়ের কোনো কিছু নেই, কারণ আপনার থেকে পারমিশন ছাড়া সে কখনোই আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে আপনার কোনো কম্পিউটারের কোনো কিছু ইউজ করতে পারবে না। পরবর্তীতে আপনার কোনো ফাইল, ফোল্ডার, কম্পিউটার কোনো কিছুই সে আর কখনোই ইউজ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে পুনরায় এখান থেকে যে কোনো একটা অ্যাক্সেস দেন। যেমন আমি যদি এখান থেকে আবারও অন্য একটা ইউজার থেকে যদি আমি অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করি, যেমন দেখেন এখানে যখনই আমাদের কাছে অপশনটা আসলো, আমি সেখান থেকে যদি অ্যাকসেপ্ট না করে কখনোই সে অ্যাক্সেসটা নিতে পারবে না। আমি এখান থেকে অ্যাকসেপ্ট করলাম এবং এখান থেকে সরাসরি অন্য ইউজার আমার এখানে কাজ করতে পারছে। আমি আবারও এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি, সেটা সরাসরি ডিসকানেক্ট হয়ে গেল। এবার আমরা চলে আসি আমরা কিভাবে আরেকজনের কম্পিউটারে সরাসরি অ্যাক্সেস নিব, বা অন্য কারো কম্পিউটারে যদি আমি কোনো সমস্যার সমাধান করে দিতে চাই, তাহলে আমাকে এখানে সর্বপ্রথম তার যে অ্যাড্রেসটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে একটা অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি। যাই হোক, আমরা এখানে যখন অ্যাড্রেসটা পুরোপুরি লিখে দিব, তারপর আমি এন্টার দিয়ে দিতে পারি। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কানেক্টিং নামে একটা অপশন দেখাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সে আমার এটা অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এখানে এইভাবে কানেক্টিং অপশনটা থাকবে। অর্থাৎ অপর পক্ষ যতক্ষণ না পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ পর্যন্ত আমি তার কম্পিউটারে কোনো অ্যাক্সেস নিতে পারবো না। যখনই সে আমাকে অ্যাকসেপ্ট করবে, সাথে সাথে আমি তার কম্পিউটারের স্ক্রিন দেখতে পারবো এবং তার কম্পিউটারের সকল কিছুই আমি নিয়ন্ত্রণ করতে পারবো এবং সকল সমস্যা তাকে আমি সমাধান করে দিতে পারবো। যেমন আমি যদি এখানে তার সেখানে সরাসরি চলে যাই, যে কোনো কিছু সার্চ করি, যে কোনো কিছু বের করতে চাই, কিংবা যে কোনো একটা সফটওয়্যারে যদি আমি চলে যাই, সেই সফটওয়্যারের যে কোনো ধরনের সমস্যা যেখানে সে বুঝতে পারছে না, যে জিনিসটা সে তৈরি করতে পারছে না, সেই জিনিসটা সরাসরি আমি তার কম্পিউটারে করে দিতে পারবো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানের মধ্যে যদি যে কোনো একটা শেপ যদি আমি এখান থেকে নিতে চাই, আমি সেটা নিতে পারি। এই যে একটা শেপ নিলাম, এখান থেকে কাজ করতেছি, যে কোনো ধরনের কাজই আমি সরাসরি করতে পারবো। আমরা যদি দেখি এই জায়গাটাতে দেখেন আমার স্ক্রিন কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ চারদিকে অনেকটা জায়গা চলে যাচ্ছে। আমরা যদি চাই এখান থেকে ফুল স্ক্রিন করতে, আমরা এখান থেকে ফুল স্ক্রিন মোড দিলে সরাসরি দেখেন এখন মনে হচ্ছে এটা আসলে আমি নিজের কম্পিউটারেই কাজ করতেছে। তবে একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে, যেহেতু আমি অন্য আরেকজনের কম্পিউটারে কাজ করতেছি এবং পুরো কাজটাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, সো কারো যদি ইন্টারনেটের লাইন ঠিক না থাকে, কিংবা ইন্টারনেট সংযোগ না থাকে, কিংবা আপনার ইন্টারনেট অনেক স্লো হয়, সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে একটু কষ্ট হয়ে যাবে আপনার এবং আরেকজন ইউজারের। দুইজনের নেট যখন ভালো থাকবে, তখন আপনারা এই সম্পূর্ণ কাজটা খুবই ইজিলি করতে পারবেন। যাই হোক, আমি ফুল স্ক্রিনে কাজ করছিলাম, এখন যদি আমি চাই এখান থেকে স্ক্রিনটা ছোট করে দিতে পারি, আর যদি আমি চাই এটা সরাসরি ডিসকানেক্ট করে দিব, তাহলে এখানে দেখেন উপরে ক্লোজ একটা অপশন আছে, সরাসরি আমি ক্লোজ করে দিলেই তার এনিডেক্সের অপশনটা চলে গেছে। এখন যদি আমি আবারও যদি তার কম্পিউটারে অ্যাক্সেস নিতে চাই, আমাকে কিন্তু আবারও সেই অ্যাড্রেসটা সম্পূর্ণটা লিখে দিতে হবে। যেমন আমি এখানের মধ্যে আবারও সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে কানেকশন চাচ্ছি। এখনও কিন্তু দেখেন আবারও কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করার প্রয়োজন হবে, অর্থাৎ আমি যতবারই তার থেকে অ্যাক্সেস চাবো ততবারই কিন্তু সে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যখনই সে আমাকে অ্যাকসেপ্ট করবে, এই যেখানে কানেক্টেড হয়ে গিয়েছে, এখন আমি সরাসরি আবারও তার এখানে যে কোনো ধরনের কাজগুলো করতে পারবো বা সমস্যাগুলোর সমাধানটা করে দিতে পারবো। এই ছিল মূলত সিস্টেম, আমরা কিভাবে আসলে আরেকজনের কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারি, কিংবা আমার কম্পিউটারের সমস্যাটা আরেকজনকে দেখিয়ে সেটা সমাধানটা করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।